আসসালামু আলাইকুম ফ্রেন্ড। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সকাল 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 আজকে বিছানা গুছানো দিয়ে শুরু করলাম। বিছানাটা গুছিয়ে নিলাম, এখন ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আজকে অনেকগুলো জামা কাপড় হয়েছে এক জায়গায়, প্রায় 2-3 দিনকার হয়ে গেল এক জায়গায় রেখে দিয়েছি, ভাঁজ করা হয়নি। দেখতে পাচ্ছ এগুলো এখন আপন আপন ডিপার্টমেন্টে রেখে দেবো। আম্মুরগুলো আম্মুর, আমারগুলো আমার কমই আছে, আর আম্মুর পাপার। আর বাচ্চা থাকলে জানাই তো বাচ্চাদের অনেক হয়, তবুও শীতে এখন অনেকগুলো পোশাক হচ্ছে বাচ্চাদের, সেজন্য একে একে ভাঁজ করে নিয়েছি। বিছনা চাদরটা কেচেছিলাম, ওটা ভাঁজ করা হয়নি, সেটা আগে ভাঁজ করে নিলাম। তোমরা দেখে বুঝতে পারবে কতগুলো আম্মুর জামা কাপড়। দেখতে থাকো আজকের ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা টিপে দেবে, তাহলে সবার আগে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখতে থাকো আজকের ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর এই তো জামা কাপড়গুলো এখন গোছানো হয়ে গেছে, এখানে রেখে দেব। আর এই ড্রেসগুলো আম্মুকে রাত্রেবেলা ব্যবহার করি, রাত্রে ঘুমানোর আগে ফ্রেশ করে দিয়ে শুয়ে দিই। দুটো ড্রেস রাখি, একদিন এটা পরে একদিন ওটা পরাই, তাতে আমার সুবিধা হয়। এই দুটো ড্রেসই পরা রাখে। আর আম্মুর মাম্মাম এই ড্রেসটা আম্মুকে নতুন বছরে দিয়েছে, সেটা পরানো হয়নি। তো এটা একটা পকেট টপ আর প্যান্ট, কোয়ালিটিটা খুবই ভালো, ইলাস্টিক মাজায়, আবার পায়ের নিচে ইলাস্টিক। তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবে। আম্মুকে পরিয়ে দিয়েছি রাত্রিবেলা নাইট ড্রেস পরানো আগে, ওই নাইট ড্রেস মানে সোয়েটারটা পরানোর আগে ওকে পরিয়ে একটু দেখে নিয়েছি গায়ে ঠিকঠাক হচ্ছে কি না, সেজন্যে। আর আজকে আমিও ভাবলাম শীত পড়েছে, এই ড্রেসটা বার করলাম, পরে দেখব। এই শীতে প্রথম এই ড্রেসটা পরবো। কোয়ালিটিটা খুব ভালো। এই ড্রেসটা মিশো থেকে নিয়েছিলাম। আমি যতগুলো মিশো থেকে ড্রেস নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো প্রোডাক্ট পেয়েছি। আর বুঝতে পারছো এটা কি? এটা একটা ছোট্ট পুচকে সাবান, দাম 3 টাকা। এটা আমার ছোট ভাই মানে আমার দেওর নিয়ে এসেছে, দার্জিলিং গিয়েছিল, দিয়ে আজকে পাঞ্জাবি থেকে পেলাম। আরে সাবানটা বের করলাম, আম্মু তো দেখে খুব খুশি, বলছে আমার জন্য নিয়ে এসেছে কাকা। কতটুকু সাবানটা, এটা হোটেলে দেয় ওদেরকে। আর এখন দুপুরকার জন্য রান্নাঘরে চলে আসলাম। আর গতকালকে মা ধোসা করেছিল, সেটা তেল ছিল কড়াতে, সেজন্য আর কড়াটা মাজিনি, তেলটা ঢেলে নিয়েছি। এখন এই কড়াতেই রান্না করে নেব আজকে, তেলের কড়াতে সমস্যা হবে না। এই তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কটা মরিচ কুচি দিয়ে দিলাম। আজকে বেশি রান্না নেই, অল্প রান্নার ভিতরেই সারবো। আর শিম আলু ভেজে নেব, সেজন্য শিম আলুটা আগে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর হলুদ দিয়ে দিলাম। এটা একটু নেড়ে ঢেকে রেখে দেব। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, লবণ হলুদটা যাতে মিশে যায়। এটা এখন ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই সাইডে কলাইয়ের ডাল সিদ্ধ করতে রেখে দিয়েছি। এই তো সিমটা ভাজা হয়ে গেছে প্রায়, 2-1 মিনিট হবে। আর এখন ভাজা মশলাটা দিয়ে দিলাম,
আর প্রতিটা তরকারিতে ভাজা মশলা না দিলে একদমই খেতে ইচ্ছা করে না। সেজন্য ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি এখন শিম আলুর তরকারিটা। ভেজেছিলাম ওটাই। আর ওই সাইডে দেখলে কলাই ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, ওটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ঘুটে নেব, সেজন্য লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে ঘুটিয়ে নেব ডালটা। ডালটা না ঘুটলে ভালো লাগে না, আর ডালটা ঘুটলে ভালোভাবে একবারে হয়ে গেলে ভালো লাগে, না হলে ডালটা ভালো গাঢ় হয় না, তলে থেকে যায় দানা দানা ভাব, আর ডালটা ভালো লাগে না। সেজন্য ভালোভাবে ঘুটে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এই চামচ দিয়ে বেশ ভালো লাগে ঘুরতে, আর ঘোটাও আমার সুবিধা হয়। পানি দিয়ে দিলাম, এখন গরম করে নেব। আর এটা কি বলো দেখি? এটা হচ্ছে শুকটি মাছ। তোমরা কে কে খাও বলো দেখি শুকটি মাছ? আমাদের বাড়িতে আমি, মা খাই না, তাছাড়া আম্মুর পাপা, আম্মুর দাদা, কাকা সবাই খায়, ওদের খুব প্রিয় খাবার। এটা ওদের জন্য বললো আজকে শুকটি সানা করো, সেজন্য ভাবলাম যে ওদেরকে করে দিই। দুপুরে এখন এটা দিয়ে খাবে। এই তো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব বাটিতে। শুকটি ভাজলে প্রায় বাড়িতে বুঝতে পারে শুকটি ভাজা হচ্ছে, সেটা গন্ধটা এত দূর যায়। আর এই সাইডে এখন শুকটিটা ঠান্ডা হোক, নাহলে ঠান্ডা না হলে পাটায় বাটা অসুবিধা হবে, সেই জন্যে ডালটা তেলে দিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ডালে আমরা পেঁয়াজ কুচি দিয়ে তেল ফোড়ন দিই, আর অন্য কিছু দিব না, কারণ ডালে রসুন কুচি দিয়ে রাখি, তাহলে রসুনটা ডালের সাথে ঘুটে ফেলি, আর মা খেতে চায় না কাঁচা রসুন তেলে দিলে, সেই জন্য আমরা ডালে দিয়ে খাই। এই তো ডালটাও ফুটে গেছে, এখন ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব ডালটাও। আজকে সবজি হবে, সেজন্য শুকটি সানাটা করলাম। এই তো ডালটা নামিয়ে নিলাম। আর গতকালকার ফ্রিজে পাঁচমিশালি তরকারি ছিল একটু, ওটাও গরম করে নিচ্ছি, নাহলে ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়া যাবে না। এমনি ঠান্ডা পড়ছে, আর একটু গরম করলে ভালো লাগে। আর ফ্রিজের খাবার একটু সামান্য কেমন একটা সেন্ট পড়ে, সেই জন্য ভাবলাম গরম করে নিই। আর ফুলকপির আলুর তরকারিটাও আছে, সেই জন্য এটাও গরম করে নিচ্ছি। দুটো তরকারি আবার ওগুলোতে হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ কতগুলো থালা বাসন হয়েছে, এখন এইগুলো মেজে নেব। মেজে নেওয়ার আগে এই পাটা বেটে নিই, এটা এখন ভালো করে পেস্ট করে বেটে নিতে হবে, যাতে গোটা ভাব না থাকে। আর এখন একটু সরিয়ে নিয়ে এখন কাঁচামরিচও বেটে নিচ্ছি, সামান্য একটু লবণ দিলে কাঁচামরিচটা ভালোভাবে পেস্ট হয়। আর এটা মিক্সিতে বাটলে ভালো রকম হয় না, সেই জন্য ভাবলাম শিলনোড়াতে পাটানোড়াতে বেটে নিই। আর এখন একসাথে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এখন আরেকবার বেটে নেব, তাহলে ভালোভাবে মিশে যাবে শুকটিটা। তখন বাটিতে তুলে নিচ্ছি, বাটিতে এখন মেখে নেব সানার মতো করে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিব, দিয়ে মেখে রেখে দেব। দুপুরবেলায় ওরা এসে খেয়ে নেবে। এতে মেশানো হয়ে গেছে। চলো আজকে দুপুরের খাবারটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এখানে ভাত আছে, আর ফুলকপি আলুর তরকারি, আর ছিমেলাতে ভাজা, কলাইয়ের ডাল, এটা পাঁচমিশালি তরকারি সবজি। এটা চুকুটা গরম করে তোমাদেরকে দেখানো হয়নি, তাও একবার গরম করে নিয়েছি। আর এই তো শুকটি সানা, এ দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর একেবারে গোসল সেরে চলে আসলাম জামাকাপড়গুলো মেলতে, কারণ বেলা প্রায় এখন একটা আজান দিয়ে দিয়েছে, একটা বেজে গেছে, সেজন্য ভাবলাম গোসল সেরে নিয়ে একেবারে দিয়ে কাচাকুচি করে গোসল রান্না বান্না হয়ে গেছে, দিয়ে গোসল সেরে চলে আসলাম। আর আগের ভিডিও তোমাদেরকে বলেছি মা একটু অসুস্থ, সেজন্য মার কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। মা ভিজে, মা বললো কাপড়টা কেচে দিতে, সেজন্য একসাথেই কেচে নিলাম। আর প্রতিদিনই কাচা এখন শীতের সময়, বুঝতে পারছো।
এই জামা কাপড়গুলো এখন সবগুলো মেলে নিচ্ছি। আর এই তো পুরো জামা কাপড়গুলো এখন বাতাসে শুকিয়ে যাবে। আর তোমাদেরকে বললাম সন্ধ্যার সময় দেখাবো আম্মুকে আম্মুর ড্রেসটা পরে। এই তো আম্মুর ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা বলবে, অবশ্যই মাশাআল্লাহ বলবে। এই তো একটু ঢং করছে, দেখো খুব ঢং করতে পারি। এখন আমি এডিটিং করে আমি নিজে নিজে হাসছি। রাত্রেবেলা এখন রুটি করবো, সেজন্য চলে আসলাম রান্নাঘরে। আর ওই সাইডে দেখলে বেগুন পোড়াচ্ছি আমার জন্য, আর এই সাইডে চা করছি, আব্বুর এখন চা খাবে। আর এই সাইডে রুটি করে নিচ্ছি। আজকে প্রচুর শীত পড়ছে, সেজন্য ভাবলাম শাক আলু রান্না করে নিই। আর আমি বেগুন পোড়ালাম, আম্মা আমার পাপা বলছে নাকি ডিম ভাজা দিয়ে রুটি খাবে, সেজন্য ওর জন্য এখন ডিমটা ভেজে নেব। আর আমি বেগুন সানা দেখে নেব। আর দুপুরকার তরকারি অনেকটা আছে, ওটা আব্বু মা খেয়ে নেবে। আর আব্বু সন্ধ্যাবেলা চা মুড়ি খেলে প্রতিদিন খায়ও না, রাত্রেবেলা ব্যতিক্রম কোনো একদিন খাই। তো ডিমটা এখন ভেজে নেব, সেজন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, সামান্য লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এখন ডিম দুটো দিয়ে দিচ্ছি। আর আমার ডিম ভাঙতে খুব ভয় লাগে, মনে হয় উপরকার সাদা অংশটা পড়ে যাবে বলে। তো দুটো ডিম ভেজে নিলাম আর বেগুন সানলাম, ওর দিয়ে আমাদের দুজনের এখন হয়ে যাবে। এই তো ডিমটা শুধু অন্য কোনো মশলা দেবো না, নামানোর একটু ভাজা মশলা দেবো, তাহলে ডিমটা হয়ে যাবে ভাজা। তো ভালো করে একটু ঝুরঝুরে করে নেব, রুটি দিয়ে খেতে ভালো লাগবে ঝুরঝুরে করলে। এই তো হয়ে গেছে, এখন ভাজা মশলা দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। তো হয়ে গেছে, এই তো এখন একটা বাটিতে করে ঢেলে নিচ্ছি। আর আম্মুর পাপা এখন আসেনি দোকান থেকে, আসলে এসে খাবে। তখন ডিমটা ঠান্ডা হয়ে যায়, গরম গরম ডিম ভাজা খেতে বেশি ভালো লাগে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে, সেজন্য ভাবলাম বাইরে থেকে ঘরে চলে যাই। আর বেগুনটাও সেনে নিয়েছি, তখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই একটা লাইক করবে। খোদা হাফেজ।